তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, দেখো বাস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা সকলেই পড়ে নিবা। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি টোটালে 20টা ক্লাস, মানে মোটমাট 500টা প্রশ্ন করাবো, যার মধ্যে 250টা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, আর 250টা প্রশ্ন তোমার এই 2024-এর টিসিএস যে এক্সামগুলো নিল, যে রেলওয়ে যে এক্সামগুলো হলো, সেখানে আসা গুরুত্বপূর্ণ 250টা প্রশ্ন। মোটমাট এই 500টা প্রশ্ন তুমি ভালো করে পড়ে নাও। আজকে কিন্তু অনেকগুলো ক্লাস তোমাদের মাঝে দেবো। এই জানুয়ারি মাসটা একটু অ্যাক্টিভ থাকো, ঠিক আছে? অ্যাক্টিভ থেকে যে ক্লাসগুলো করাচ্ছে সেগুলো ভালো করে রিভিশন করো, তোমাকে চিন্তা করতে হবে না। আমি তো বারবার করে তোমাকে একটা কথাই বলছি, এই যে ক্লাসগুলো তোমাদের দেওয়া হচ্ছে এগুলোই ভালো করে পড়ে রিভিশন করে নাও, ঠিক আছে? আজকে আমরা দেখো 1 নম্বর 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বর ক্লাসটা আজকে আমরা করে নেবো, ঠিক আছে? 25টা প্রশ্ন আমি রেখেছি গুরুত্বপূর্ণ, দেখে নাও। প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বলছে স্পেস জোন ইন্ডিয়া কর্তৃক উৎক্ষেপণ করা ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটের নাম কি বলো? দেখো সঠিক উত্তর কি হবে, এগুলো কিন্তু পড়ে মুখস্থ করে নিবা, ঠিক আছে? মাথায় রাখবো অপশন 2 এখানে সঠিক উত্তর রুমি 1, ঠিক আছে? রুমি 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। যে স্পেস জোন ইন্ডিয়া কর্তৃক উৎক্ষেপণ করা ভারতের প্রথম পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেটের নাম হচ্ছে রুমি 1, অপশন 2 সঠিক উত্তর। পরে প্রশ্ন বলছে কেন্দ্রীয় ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত নতুন কেন্দ্রীয় খাতের প্রকল্পের নাম কি, যা 3টি প্রধান বিজ্ঞান প্রকল্পকে একত্রিত করে এবং ভারতের বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন পরিবেশকে শক্তিশালী করার লক্ষ্য রাখে? সেটা কোনটা বলো? মাথায় রাখবে বিজ্ঞান ধারা, ঠিক আছে? কি বললাম? কেন্দ্রীয় ক্যাবিনেট কর্তৃক অনুমোদিত নতুন কেন্দ্রীয় খাতের যে প্রকল্পটা করা হয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান ধারা, মাথায় রাখবে অপশন 3 এখানে সঠিক উত্তর। বলছে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি স্টেশনটি কোথায় উদ্বোধন করা হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে লাদাখে, লেহতে। কি বললাম? প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মুখস্থ করে নেবে, যে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি স্টেশনটা উদ্বোধন করেছে লাদাখের লেহতে। সমস্ত পিডিএফগুলো আমি আমাদের নির্দিষ্ট একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে দিয়ে থাকি। কেউ যদি তোমরা টেলিগ্রামে অ্যাড হতে চাও, দেখো এই নাম্বারে আমি একটা নাম্বার বলে দিচ্ছি, এই নাম্বারে 6296053459, এই নাম্বারে 99 টাকা পেমেন্ট করেই কিন্তু তোমরা এখনও অ্যাড হয়ে যেতে পারো। সেখানে সমস্ত কিছুর পিডিএফ পাবে, সেখানে সেগুলো তুলে রিভিশন করে নিতে পারো। চলো পরে প্রশ্ন দেখো, বলছে পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগাসি অফ নরেন্দ্র মোদী, এই বইটি লেখককে বলো? পাওয়ার উইদিন দ্য লিডারশিপ লেগাসি অফ নরেন্দ্র মোদী বইটির লেখককে? সঠিক উত্তর কী হবে? আর বালা সুব্রামণিয়াম, ঠিক আছে? মাথায় রাখবে নামটা, অপশন 4 এখানে সঠিক উত্তর। বলছে কার্গিল ওয়ার দ্য ট্রেনিং পয়েন্ট বইটি কে লিখেছেন বলো? সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে কর্নেল এম.বি. রবীন্দ্রনাথ কার্গিল ওয়ার দ্য ট্রেনিং পয়েন্ট বইটি লিখেছেন। রতন টাটা এ লাইফ জীবনীটি কে লিখেছেন বলো? রতন টাটা এ লাইফ জীবনীটি কে লিখেছেন? থমাস ম্যাথিউ, মাথায় রাখবে অপশন 2 আমাদের সঠিক উত্তর। থমাস ম্যাথিউ রতন টাটা এ লাইফ বইটি লিখেছেন। বলছে WHO দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কমিটির 77তম অধিবেশনের চেয়ারপারসন হিসাবে কে নির্বাচিত হয়েছেন বলো? দক্ষিণ পূর্ব এশিয়ান আঞ্চলিক কমিটির 77তম অধিবেশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন জগন প্রকাশ রেড্ডি, ঠিক আছে? অপশান জগন প্রকাশ নাড্ডা, অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে আছে, ঠিক আছে? পরে প্রশ্ন বলছি দেখো, যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত বলো? ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান হচ্ছে 10তম, মাথায় রাখবে অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখককে বলো? সঠিক উত্তর কী হবে? এস জয়শঙ্কর, মাথায় রাখবে এস জয়শঙ্কর। হোয়াই ভারত ম্যাটার্স বইটির লেখক হলেন এস জয়শঙ্কর। বলছে কোন দেশে পর্যটনে উন্নত জলবায়ু কর্মসূচি সম্পর্কিত COP29 ঘোষণাটি চালু করা হয়েছিল বলো? ভালো প্রশ্ন, মাথায় রাখবে। COP29 ঘোষণাটি চালু করা হয়েছে আজারবাইজানে, অপশান 3 এখানে সঠিক উত্তর আজারবাইজান, মাথায় রাখবে, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে কোন আইআইটি 10তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024-এর আয়োজন করেছে বলো? কোন আইআইটি? সঠিক উত্তর কী হবে? আইআইটি
গুয়াহাটি, মাথায় রাখবে অপশান 1 আমাদের সঠিক উত্তর। আইআইটি গুয়াহাটি 10তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2024 আয়োজন করেছে, যার লক্ষ্য কি? যার লক্ষ্য হচ্ছে বিজ্ঞান সমাজ সম্পৃক্ততা প্রচার করা। ঠিক আছে, মাথায় রাখবে যার লক্ষ্য হচ্ছে বিজ্ঞান সমাজ সম্পৃক্ততা প্রচার করা। অপশান এখানে 1 কিন্তু সঠিক উত্তর। বলছে দেখো 2025 সালে কোন দেশ G20 নেতৃত্ব গ্রহণ করবে বলো? 2025 সালে কোন দেশ G20 নেতৃত্ব গ্রহণ করবে? সঠিক উত্তর দক্ষিণ আফ্রিকা, মাথায় রাখবে অপশন 4 আমাদের সঠিক উত্তর হয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বলছে 2024 সালের নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রেলিয়া বলছি দেখো অস্ট্রিয়া হিন্দ এর 3য় সংস্করণ কোথায় শুরু হয়েছে বলো? কী হবে সঠিক উত্তর? মহারাষ্ট্র, নতুন নিউ দিল্লি, কর্ণাটক না কলকাতা, কোথায় হবে সঠিক উত্তর? মহারাষ্ট্র হয়ে যাচ্ছে সঠিক উত্তর। মাথায় রাখবে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে অস্ট্রিয়া হিন্দ এর 3য় সংস্করণটা শুরু হতে চলেছে, মানে শুরু হয়েছে আর কি, হয়ে গেছে আর কি মহারাষ্ট্রে এটা। ঠিক আছে, মাথায় রাখবে। বলছে দেখো যে সম্প্রতি ভারত ভিয়েতনাম যৌথ সামরিক অনুশীলন ভিনব্যাক্সের 5ম সংস্করণ কোথায় শুরু হয়েছে বলো? ভিনব্যাক্সের 5ম সংস্করণ এটা কোথায় হয়েছে? আম্বালাতে, মাথায় রাখবে। ভিনব্যাক্স হচ্ছে ভারত আর ভিয়েতনামের মধ্যে একটি যৌথ সামরিক মহড়া, মাথায় রাখবে। ভিনব্যাক্স হচ্ছে ভারত আর ভিয়েতনামের মধ্যে একটা যৌথ মানে সামরিক মহড়া, যার 5মতম সংস্করণ হয়েছে আম্বালাতে। ঠিক আছে, বলছে দেখো নীতি আয়োগের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো? জুন 2024 অনুযায়ী নীতি আয়োগের পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান 1 আমাদের সঠিক উত্তর আশিস কুমার দাসকে, মাথায় রাখবে। নীতি আয়োগের পরিচালক হিসাবে জুন 2024 আশিস কুমার দাসকে নিয়োগ করা হয়েছে। কেমন? বলছে দেখো 1 জুলাই 2024 থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? বলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তোমার হচ্ছে আরবিআই নতুন নির্বাহী পরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর কী হবে? অপশান 3 এখানে সঠিক উত্তর চারুলতা এসকর। ঠিক আছে, চারুলতা এসকর, মাথায় রাখবে। ভালো প্রশ্ন। পরে প্রশ্ন বলছে দেখো যে ভারতের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বলো? ভারতের জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির প্রধান উপদেষ্টা হিসাবে সৌম্য স্বামীনাথনকে নিযুক্ত করা হয়েছে, মাথায় রাখবে। সৌম্য স্বামীনাথন হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বলছি দেখো নাসকমের সভাপতি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন বলো? নাসকম, মাথায় রাখবে। নাসকমের সভাপতি হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? সিন্ধু গঙ্গাধরন, মাথায় রাখবে। অপশান 3 আমাদের সঠিক উত্তর সিন্ধু গঙ্গাধরন। বলছে জাতীয় নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? বলো কী হবে? জাতীয় নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বি শ্রীনিবাসন। এই শ্রীনিবাসন শব্দটা দিয়ে মাথায় রাখবে। শ্রীনিবাসন জাতীয় নিরাপত্তা বাহিনীর মহাপরিচালক হিসাবে নিযুক্ত হয়েছেন। 2024 সালের আগস্ট মাসে বিএসএফ ঠিক আছে, বিএসএফ এর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? সঠিক উত্তর কী হবে? অপশান 2 দলজিৎ সিং চৌধুরী। অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলো পরের প্রশ্ন দেখো, বলছে যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন বলো? নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর নতুন মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অনুরাগ গর্গ। ঠিক আছে, অনুরাগ গর্গ আমরা দেখে নিচ্ছি। অপশান 3 এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো সব কিন্তু পড়ে মুখস্থ করে নিবা, ভালো তথ্য কিন্তু। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। বলছে পরবর্তী ডিজি রাকেশ পালের মৃত্যুর পরে ভারতীয় কোস্ট গার্ডের নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? বলো ডিজি রাকেশ পালের পর মানে হচ্ছে ভারতের কোস্ট গার্ডের নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন অক্টোবর 2024 অনুযায়ী? সঠিক উত্তর কী হবে? এস পরমেশ, মাথায় রাখবে। তাহলে ভারতীয় কোস্ট গার্ডের নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এস পরমেশ। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো যে বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং নতুন নির্বাহী কার্যকর্তা মানে এমডি এবং সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো? বন্ধন ব্যাংকের এমডি এবং সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন পার্থ প্রতিম সেনগুপ্ত। ঠিক আছে, পার্থ
প্রতিম সেনগুপ্ত, অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে দেখো, যে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী হিসাবে ওমর আবদুল্লাহকে শপথ গ্রহণ করানো হয়েছিল কার দ্বারা? মানে মোদ্দা কথা জানতে চেয়েছে এক কথায় যে জম্মু কাশ্মীরের রাজ্যপাল বর্তমানে কে আছে, বলো বলো সঠিক উত্তর কী হবে? যে মনোজ সিনহা, মাথায় রাখবে মনোজ সিনহা হয়ে যাচ্ছে সঠিক উত্তর। আর এই যে মুখ্যমন্ত্রীর নামটা মাথায় রাখবে, যিনি নিযুক্ত হয়েছেন অক্টোবর 2024-এ, তিনি হলেন ওমর আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ, ঠিক আছে? অপশান এখানে 2-3 কিন্তু সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, বলছি যে ভারতের নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, মানে ক্যাগ বলে থাকি যাকে আমরা, যে ক্যাগের নতুন মানে কে হচ্ছে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন, মানে মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন বলো বলো ভারতের সম্প্রতি নতুন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন কে? সঞ্জয় মূর্তি, ঠিক আছে? অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সঞ্জয় মূর্তি। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 25টা প্রশ্ন। এবার এই প্রশ্ন মানে পিডিএফটা আমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুলে আরও একবার রিভিশন করে নাও, কেমন? সবাই ভালো করে পড়বে, কোনো রকমের কোনো সমস্যা হলে আমি বলে দিচ্ছি 6296053459 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবা কোনো রকমের কোনো প্রবলেম হলে পরে, ঠিক আছে? রাখছি, জয় হিন্দ।